বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে 22টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এমসিকিউ আকারে থাকবে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। মার্জার শব্দের অর্থ কী? মার্জার শব্দের অর্থ হচ্ছে বিড়াল। এই প্রশ্নটা কিন্তু এসেছে, মনে রাখার চেষ্টা করবেন। মার্জার শব্দের অর্থ বিড়াল। নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ হচ্ছে গাম্ভীর্য। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। পরের প্রশ্ন, বর্ষিয়ানের প্রত্যয় কোনটি? বর্ষিয়ান এর প্রত্যয় হচ্ছে বৃদ্ধ প্লাস ইয়স। 4টি অপশন দেখুন। এরপরে হচ্ছে অপশন ক নাম্বার হচ্ছে বৃদ্ধ প্লাস ইয়স হচ্ছে বর্ষিয়ানের প্রত্যয়। নিচের কোনটি স্বাভাবিক নিয়মে সাধিত সন্ধি? স্বাভাবিক নিয়মে সাধিত সন্ধি হচ্ছে গবেষণা। নিচের কোনটি অলুক তৎপুরুষ? অলুক তৎপুরুষ হচ্ছে ঘোড়ার ডিম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং। লৌকিক কাহিনী প্রথম রচয়িতাকে? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হচ্ছে দৌলত গাজী। দৌলত গাজী হচ্ছেন লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা ছিলেন হচ্ছে রামরাম বসু। কালিকামঙ্গল কাব্যধারার কবি নন কে? কালিকামঙ্গল কাব্যধারার কবি নন হচ্ছে মানিক দত্ত। অপশন ঘ মানিক দত্ত হচ্ছে উত্তর। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে? মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি হচ্ছেন আলাওল। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? এ সার্চ ফর আইডেন্টিটি বইটি লেখা হচ্ছে মেজর আব্দুল জলিলের। কোন সাহিত্যিক ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন? ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, বিদ্রোহী বালিকা বধূ জমিলা উপন্যাসের চরিত্র? এটি কোন উপন্যাসের চরিত্র? বিদ্রোহী বালিকা বধূ জমিলা এটি হলো লাল সালু উপন্যাসের চরিত্র। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। এ বাক্যে যে গল্প রয়েছে তার এ বাক্যে যে গল্পে রয়েছে তার নাম কি? কোন গল্পে এ বাক্যটি রয়েছে? জীবনামৃত গল্পে এ বাক্যটি রয়েছে। ও কি গাড়িয়াল ভাই কত রাবো আমি এটি কোন ধরনের গান? এটি হচ্ছে ভাওয়াইয়া গান। বাংলা গদ্যে যথার্থ শিল্পী বলা হয় কাকে? বাংলা গদ্যে যথার্থ শিল্পী বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া ওকাম্পোকে তার পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন। ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম খেয়াপরের তরণী কবিতাটি রচনা করেছিলেন। জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি? জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ হচ্ছে চলে মুসাফির। মানচিত্র নাটকের রচয়িতাকে? মানচিত্র নাটকের রচয়িতা হলেন আনিস চৌধুরী। চাষাভূষার কাব্য কার রচনা? চাষাভূষার কাব্য রচনা করেছেন হচ্ছে নির্মলেন্দু গুণ।
মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? কালকিতু চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত। শিকওয়াহ ও জব ই শিকওয়াহ অনুবাদ গ্রন্থটির রচয়িতাকে? অনুবাদ গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হচ্ছেন ডক্টর আনিসুজ্জামান। মনে রাখার চেষ্টা করবেন, স্বরূপের সন্ধানে প্রবন্ধের রচয়িতা হচ্ছেন ডক্টর আনিসুজ্জামান। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস হচ্ছে একটি নাটক। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং পড়াশোনার মধ্যেই থাকবেন। আল্লাহ হাফেজ।